নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা এন্ডোক্রাইন ফিজিওলজির পার্ট 5 আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব। থাইরয়েড গ্ল্যান্ডটা কি, এটা কোন জায়গায় থাকে? থাইরয়েড হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ আওয়ার বডি। দ্য গ্ল্যান্ড ইজ ওয়েল ভাস্কুলারাইজড। এটা লোকেশন কোন জায়গায় আছে? এটা লোকেশন হচ্ছে ইমিডিয়েটলি দিস ইজ হচ্ছে আওয়ার লেরিংস আর দিস ইজ আওয়ার ট্রাকিয়া। ওকে, দিস ইজ আওয়ার লেরিংস এন্ড দিস ইজ আওয়ার ট্রাকিয়া। তো এই থাইরয়েড গ্ল্যান্ডটা লোকেটেড ইমিডিয়েটলি below the larynx. Immediately below, this is larynx, immediately below the larynx on each side and anterior to the trachea. This is trachea. ট্রাকিয়ার সামনে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তারপর জিজ্ঞাসা করতে পারে, এটা তোমাকে প্রফে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কয়টা আছে। এর সাথে রিলেটেড আরেকটা খুবই কনফিউজিং কোয়েশ্চেন হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কয়টা আছে। তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে 2 পেয়ার অর 4টা। ওকে, তারপর ফিজিওলজিক অ্যানাটমি। থাইরয়েড গ্ল্যান্ড যে এই পার্টটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিজিওলজিক অ্যানাটমি এটা জাস্ট জানার জন্য। দ্য গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ লার্জ নাম্বার অফ ফলিকল। Each follicle is surrounded by a single layered cuboidal epithelial cell filled with pink staining proteinaceous materials. Pink staining proteinaceous materials called colloid. মানে প্রত্যেকটা ফলিকল হচ্ছে একটা পিঙ্ক স্টেনিং প্রোটিনেশিয়াস কলয়েড দিয়ে সারাউন্ডেড থাকে, জিনিসটাকে কলয়েড বলে। আর মেজর কনস্টিটিউট অফ দ্য কলয়েড ইজ, মানে এই কলয়েড যেটা, এটা মেজর কনস্টিটিউট মানে মেইন উপাদান হচ্ছে কি লার্জ গ্লাইকোপ্রোটিন থাইরোগ্লোবুলিন। হ্যাঁ, যেটা কাজ হচ্ছে থাইরয়েড হরমোনকে কন্টেন্ট করা। মানে এই যে কলয়েড আছে, কলয়েড হচ্ছে মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি করা। এই গ্লাইকোপ্রোটিনটা কি? গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে থাইরোগ্লোবুলিন। ওকে, তো এই গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্সটা কি? এটা হচ্ছে থাইরোগ্লোবুলিন। থাইরোগ্লোবুলিনটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন, যেটা কাজ হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনটাকে কন্টেন্ট বা ধারণ করা। ওকে, তারপর তোমাকে আস্ক করবে যে থাইরয়েড থেকে দুইটা যে মেইন হরমোন সিক্রেট কি কি আছে। একটা হচ্ছে থাইরক্সিন অর T4, ট্রাইওডোথাইরোনিন T3। এই থাইরক্সিন যেটা মানে T4, এটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে 93% অ্যাবাউট, আর ট্রাইওডোথাইরোনিন হচ্ছে 7% থাকে। এই দুইটাই হচ্ছে প্যারাফলিকুলার সেল থেকে সিক্রেট হয়। তারপর হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করবে ডিফারেন্স বিটুইন T3 and T4। তো ডিফারেন্স বিটুইন T3 and T4 কি আছে? First হচ্ছে T3, then হচ্ছে T4. In case of T3, it contains one molecule of MIT and DIT. MIT and DIT কি? এটা আমরা একটু পরে দেখবো। তারপরে বলে রাখি, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম। এটা ফুল ফর্ম হচ্ছে মোনোআয়োডোটাইরোসিন, আর এটা হচ্ছে ডাইআয়োডোটাইরোসিন। In case of T4, it contains two molecule of DIT. T3 হচ্ছে কন্টেন করে কি? one molecule of MIT and DIT. T4 contain করে two molecule of DIT, only DIT. Second point, in case of T3, its rapidity and intensity is 4 times potent. Its rapidity and intensity of action is 4 times potent than T4. Its rapidity is less potent in case of T4. In case of T3, it has less affinity to bind with plasma protein. Less affinity to bind with plasma protein. But in case of T4, it is a high affinity. তারপর হচ্ছে যেহেতু অ্যাফিনিটি লেস অ্যাফিনিটি, তো এটা ডিউরেশনও, আর যেহেতু এটা র্যাপিডিটি ইনসেন্সিটিভ বেশি, তার কারণে এটার অ্যাকশন ইজ ডিউরেশন অফ অ্যাকশন, মানে কি অ্যাকশনের যে সময়টা আছে এটা কম হবে, কারণ খুব দ্রুত কাজ করবে। সো ডিউরেশন অফ অ্যাকশন ইজ লেস। ইন কেস অফ T4, ডিউরেশন অফ অ্যাকশন ইজ মোর। T3 এর হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন ইজ লেস, বাট T4 এর ক্ষেত্রে প্লাজমা কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে। তারপর রিকোয়ারমেন্ট ফর থাইরয়েড হরমোন সিনথেসিস কি কি আছে? দুইটা আছে, একটা টাইরোসিন যেটা ওয়ান কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে আয়োডিন। খুব খুব ইম্পর্টেন্ট এই দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে টাইরোসিন। ওকে, রিকোয়ারমেন্ট কত হয়? রিকোয়ারমেন্ট হচ্ছে 50 মিলিগ্রাম পার ইয়ার, বাট 1 মিলিগ্রাম পার উইক।
মানে মাত্র হচ্ছে আমাদের 1 সপ্তাহে আমাদের 1 মিলিগ্রাম লাগতেছে, খুবই কম পরিমাণে। তারপর আসো বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা তোমাকে অবশ্যই কোয়েশ্চেন করবে। স্টেপস, ফার্স্টে তোমাকে স্টেপস নামগুলো বলতে বলবে। এখানে 7টা স্টেপস আছে, 1 2 3 4 5 6 7, 7টা স্টেপস আছে। তারপর হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এক্সপ্লেনেশন আছে, বাট তোমাকে প্রত্যেকটা এক্সপ্লেনেশন না ধরে স্পেসিফিক্যালি বলতে পারে যে এটা বলো অথবা এটা বলো। হ্যাঁ, আমরা সামনে দেখবো। তো স্টেপসগুলো কি কি আছে? স্টেপস হচ্ছে আয়োডাইড পাম্প অর আয়োডাইড ট্র্যাপিং, সেকেন্ড হচ্ছে ফরমেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন, থার্ড হচ্ছে অক্সিডেশন অফ আয়োডাইড টু আয়োডিন, ফোর্থ অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন, 5 কাপলিং, 6 স্টোরেজ অফ থাইরোগ্লোবিউলিন, 7 রিলিজ অফ থাইরয়েড হরমোন। তো এই যে এই ফিগারটা, আমাদেরকে ফিগারটা লাগবে, এটা পরীক্ষায় আসবে, তোমাকে ড্র করতে হবে। তো তোমরা বাসায় অলওয়েজ ট্রাই করবে যে ফিগারটা একটু, মানে পরীক্ষায় অলওয়েজ ট্রাই করবে পরীক্ষার ফিগারটা দেওয়ার জন্য। তো ফিগারটা একটু তোমরা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। আমি বলে দিব কিভাবে কোনটা কি। তো ফার্স্টে আসে আয়োডাইড পাম্প আর আয়োডাইড ট্র্যাপিং। আমরা আগে এক্সপ্লেনেশনটা দেখি, তারপর হচ্ছে পিকচার ডিসক্রিপশনটা বলে দিব। ওকে, তো আয়োডাইড পাম্প আর আয়োডাইড ট্র্যাপিংটা কি? ফার্স্ট স্টেজ, ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ। ফার্স্ট হচ্ছে ট্রান্সপোর্ট অফ আয়োডাইড from the blood into the thyroid, transport of iodide from the blood into the thyroid glandular cell or follicle. This is achieved by iodide, sodium iodide symporter, which co-transport one iodide along with two sodium across the basolateral membrane into the cell. The energy for transporting iodide against the concentration gradient comes from the sodium potassium ATPase pump. This process of concentration is iodide in the called iodide trapping. This is maintained influenced by TSH বা or thyroid stimulating hormone। মানে কি, এখান থেকে এখন হচ্ছে একটা আয়োডিন ভিতরে ঢুকবে, একটা সোডিয়াম ভিতরে ঢুকবে। মানে ফার্স্ট হচ্ছে বলছে যে ফার্স্ট ইজ ট্রান্সফার অফ আয়োডাইড ফ্রম ব্লাড, দিস ইজ ব্লাড টু দ্য থাইরয়েড ফলিকুলার সেল, দিস ইজ থাইরয়েড ফলিকুলার সেল, এন্ড দিস ইজ এইচ, মানে এই জিনিসটা এইচ, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা চ্যানেল। ওকে, প্রত্যেকটা যেখানে এগুলো দেখবো, এগুলো হচ্ছে একটা চ্যানেল, যে এখানে চ্যানেল আছে, এখানে চ্যানেল আছে, প্রত্যেকটা হচ্ছে একটা চ্যানেল। তো সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার হুইচ কো ট্রান্সপোর্ট ওয়ান আয়োডাইড অ্যালং উইথ টু সোডিয়াম অ্যাক্রস দ্য বেসোল্যাটারাল মেমব্রেন। এই যে এটা হচ্ছে একটা বেসোল্যাটারাল মেমব্রেন। ওকে, আর এখানে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার বলা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে দুইটাই একই দিকে প্রবাহিত হচ্ছে। এমনটা না যে একটা সোডিয়াম ভিতরে ঢুকতেছে আয়োডাইড বের হচ্ছে, এরকম না। এটা আয়োডাইডও ভিতরে ঢুকতেছে, সোডিয়ামও ভিতরে ঢুকতেছে। ওকে, আর এই জিনিসটা যে এনার্জি ফর ট্রান্সপোর্টিং iodide against the concentration gradient comes from the sodium potassium ATPase pump। এই যে সোডিয়াম পটাশিয়াম ATPase pump আলটিমেটলি কি, এখানে কোনো কিছু স্টেবল হচ্ছে না, একটা ঢুকছে আর একটা বের হচ্ছে, মানে একটা ব্যালেন্স রক্ষা করা হচ্ছে। তো এখানে সোডিয়াম বের হচ্ছে, পটাশিয়াম ভিতরে ঢুকছে। এই যে সোডিয়াম পটাশিয়াম ATPase pump এখান থেকে হচ্ছে শক্তিটা পাচ্ছে এই ভিতরে ঢোকার জন্য। আর আয়োডাইড কখনো ভিতরে একা ঢুকতে পারে না, ঢুকলে অবশ্যই সে সোডিয়ামকে সাথে নিয়ে ভিতরে ঢুকবে। এই কারণে একটা সোডিয়াম একটা আয়োডিন দুইটা সোডিয়াম ভিতরে ঢুকছে। সেকেন্ড স্টেপ হচ্ছে ফরমেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন। এই যে আমাদের সেলের ভিতর ইয়ার আছে, প্রত্যেকটা সেলের একটা ফিচার হচ্ছে কি, এখানে ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গোলগি অ্যাপারেটাস থাকবে। তো এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলগি অ্যাপারেটাস আছে, এখান থেকে হচ্ছে আমাদের থাইরোগ্লোবিউলিন প্রিকারসর যেটা আছে টিজি, এটা এখান থেকে সিক্রেট করবে, যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের আয়োডিন হরমোনের সাথে বাইন্ড করবে। এই জিনিসটা হচ্ছে ফরমেশন এন্ড সিক্রেশন থাইরয়েড হরমোন। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলগি অ্যাপারেটাস secrete a large glycoprotein molecule called thyroglobulin. তারপর হচ্ছে আয়োডাইড, অক্সিডেশন অফ আয়োডাইড টু আয়োডিন। মানে কি, মানে এখানে আয়োডিন যে অণুটা আছে, আয়োডাইড যে আছে, সে হচ্ছে সরাসরি বাইন্ড করতে পারে না। মানে আমাদের অ্যামিনো অ্যাসিড যে টাইরোসিন আছে এটার সাথে বাইন্ড করতে হবে। কারণ কি, আমরা আগেই পড়ছিলাম আমাদের যে মেইন রিকোয়ারমেন্ট কি, আয়োডিন হরমোন মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে কি আয়োডিন টাইরোসিন। তো এখানে এই যে আয়োডাইডটা, তো আমাদের আয়োডিন বা আয়োডাইড যেটা বলো, সেটা তো আমাদের অ্যামিনো অ্যাসিড টাইরোসিনের সাথে বাইন্ড করতে হবে। সে তো আয়োডাইডটা সরাসরি টাইরোসিনের সাথে বাইন্ড করতে পারে না, তাকে অণু হতে হয়। মানে iodide ion to an oxidized form of iodine that is capable of combine directly with the amino acid। এই জিনিসটা হচ্ছে অক্সিডেশন, মানে সে আয়োডাইড থেকে অক্সিডেশন হয়ে আয়োডিন হচ্ছে। তারপর অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন। দেখো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি, সিক্রেশন এন্ড স্টোরেজ এন্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিউলিন হচ্ছে সিক্রেশন হয়েছে, সিক্রেশন হয়ে স্টোর হয়েছে। তারপর হচ্ছে বাইন্ডিং অফ আয়োডিন উইথ থাইরোগ্লোবিউলিন।
ইট ইজ কল্ড, মানে কি এক কথা বলতে গেলে থাইরোগ্লোবিন বা টিজি যেটা গ্লাইকোপ্রোটিন আছে সেটার সাথে আয়োডিন অণু যে আছে এটা বাইন্ড করে যে হইতেছে এটাকে আমরা থাইরোগ্লোবিন বলি। থাইরোগ্লোবিন স্টেপে আমাদের টাইরোসিন কিছু কম্পোনেন্ট তৈরি হয়, মানে আয়োডো টাইরোসিন রেসিডিউ তৈরি হয়। এগুলো কি অ্যামাইড এন্ড ডিআইটি। অ্যামাইড একটু পড়ছিলাম। দেখো টাইরোসিন ইজ দ্য ফার্স্ট আয়োডাইড, মানে প্রথমে আয়োডাইজড হয়ে মোনো আয়োডাইরোসিন মানে অ্যামাইডি তৈরি হবে, দেন টু ডাই আয়োডাইরোসিন ডিআইটি হবে। ফার্স্টে আয়োডাইজড হয়ে অ্যামাইটি, সেকেন্ডলি আয়োডাইজড হয়ে ডিআইটি তৈরি হবে। অ্যামাইটি ডিআইটি কি, এটা হচ্ছে একটা আয়োডো টাইরোসিন রেসিডিউ। ওকে, মানে এক কথায় বলতে গেলে অর্গানিক থাইরোগ্লোবিন স্টেপে কি হয়, টিজি এর সাথে আয়োডিন যুক্ত হয়ে হচ্ছে অ্যামাইটি ডিআইটি তৈরি করবে। এটা হচ্ছে একটা অর্গানিক রিঅ্যাকশন অফ থাইরোগ্লোবিন। তারপর কাপলিং। কাপলিং হচ্ছে কি, এক কথায় বলতে গেলে 1 molecule of MIT and 2 molecule of DIT will be formed T4 and 1 molecule of MIT and 1 molecule of DIT will be formed T3. This is called coupling. তারপর আসলে স্টোরেজের ক্ষেত্রে কি হয়, স্টোরেজের ক্ষেত্রে আমাদের যে থাইরয়েড ফলিকুলার সেল এখানে হচ্ছে মানে আমাদের এখানে এগুলো স্টোর হয়। তো হয় এন্ড সিনথেসিস অফ থাইরয়েড হরমোন বিকাম সিজাসিস, মানে বন্ধ হয়ে যাওয়া। দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ডেফিসিয়েন্সি আর নট অবজার্ভ ফর 2 to 3 months। মানে আলটিমেটলি কি আমাদের বডিতে যে থাইরয়েড হরমোনগুলো কাজ হচ্ছে বা সিক্রেট হচ্ছে এটা আলটিমেটলি আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে এগুলো তৈরি হয়েছিল যার কারণে এটা এখানে আমরা সিক্রেট হচ্ছে। তো আমাদের দেহে যদি থাইরয়েড হরমোন মানে ডেফিসিয়েন্সি গুলো দেখা যায়, তার মানে কি আমাদের দেহে আজ থেকে 2 থেকে 3 মাস আগেই হরমোনটা সিক্রেশন সিনথেসিস বন্ধ হয়ে গেছে। মানে থাইরয়েড হরমোন সিনথেসিস মাত্র আমাদের ব্লাডে রিলিজ হয় না, সেটা আসলে আলটিমেটলি বডিতে আমাদের স্টোরড হয়ে দেন হচ্ছে আমাদের সিক্রেট হবে। তো আমরা স্টেপটা বলি, স্টেপটা কি আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। দেন হচ্ছে লাস্ট হচ্ছে কি ট্রান্সপোর্টটা কি, ট্রান্সপোর্ট আমরা দেখি। ট্রান্সপোর্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে সিউডোপড। এখানে আছে সিউডোপড এক্সটেনশন দ্যাট ফ্লোস অ্যারাউন্ড দ্য স্মল প্রোটিন কল টু দ্য পিনোসাইটিক ভেসিকল। এখানে হচ্ছে থাকে রিসেপ্টর থাকে। এখান দিয়ে হচ্ছে আমাদের এই যে এমআইটি ডিআইটি T3 T4 এগুলো ঢুকার এমআইটি ডিআইটি ঢুকবে। দেন হচ্ছে প্রথম হচ্ছে স্টার বলতে হবে যে থাইরোগ্লোবুলিন মানে টিজিটা ইটসেলফ নট রিলিজ ইনটু দ্য সার্কুলেশন, মানে এটা সরাসরি আমাদের ব্লাডে সার্কুলেট হইতে পারে না। থাইরোক্সিন এন্ড থাইরোনিন মাস্ট বি ক্লিপড ফ্রম দ্য থাইরোগ্লোবিন, মানে T3 and T4 যেটা আছে এটা মাস্ট বি থাইরোগ্লোবিন থেকে ক্লিপড হতে হবে, দেন এটা হচ্ছে রিলিজ হতে পারবে। তো সিডোপোটের মাধ্যমে এটা ভিতরে ঢুকবে হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। সিডোপোটের মাধ্যমে সিডোপোটের মাধ্যমে ভিতরে ঢুকবে হচ্ছে এটাকে পিনোসাইটিক ভেসিকল বলে। দেন হচ্ছে লাইসোজোম ইন সাইটোপ্লাজম, এখানে আমাদের সাইটোপ্লাজমে ঢুকবে। সাইটোপ্লাজম হচ্ছে আমাদের চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে ঢুকে হচ্ছে এখানে আমাদের লাইসোজোম থাকে। লাইসোজোমের মধ্যে মানে কিছু ডাইজেস্টিভ মানে কিছু এনজাইম থাকে, এনজাইমের মাধ্যমে এটা হচ্ছে ডাইজেস্টিভ ভেসিকল তৈরি হবে। আগে ছিল পিনোসাইটিক ভেসিকল, এখন হচ্ছে ডাইজেস্টিভ ভেসিকল হবে। এখান থেকে হচ্ছে এটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ড্রপলেট তৈরি হবে, ড্রপলেট T3 T4 তৈরি হবে, দেন হচ্ছে রিলিজ ইনটু ব্লাড হবে। আমাদের মেন মেকানিজম শেষ। তো ফিগারটা একটু দেখি। ফিগারটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের একটা আয়োডিনের সাথে একটা সোডিয়াম ঢুকবে, সোডিয়াম আয়োডাইড সিম্পোটার হুইচ কোট্রান্সপোর্ট 1 আয়োডাইড অ্যাকর্ডিং টু সোডিয়াম। কারণ একটা আয়োডিন একা ঢুকতে পারে না, সে ঢুকলে অবশ্যই আমাদের সোডিয়াম সাথে নিয়ে ঢুকবে। তো এই শক্তিটা কোথায় থেকে পাবে, শক্তিটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কোট্রান্সপোর্টের মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে পাইতেছে, বুঝছো। তারপর হচ্ছে এটা এখানে যাবে, যাওয়ার পর হচ্ছে এটা বের হয়ে হচ্ছে আয়োডিনটা বের হয়ে যাবে, অপর দিকে এটা ক্লোরাইড ভিতরে ঢুকবে। তারপর আয়োডিনটা হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে অক্সিডেশন হয়ে এটা হচ্ছে আয়োডিন অণু থেকে আয়োডিন অণু তৈরি হবে। এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে অন দি আদার হ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলকি অ্যাপারেটাস। এখানে হচ্ছে কি লার্জ গ্লাইকোপ্রোটিন মলিকিউল থাইরোগ্লোবিন সিক্রেট হবে। এটা হচ্ছে এখানে পারঅক্সিডেশনের মাধ্যমে হয়ে আচ্ছা তার আগে বলিনি অক্সিডেশন অফ আয়োডোটাইডিন এটা কিভাবে আমাদের ইনফ্লুয়েন্স হয়। এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হরমোন এনজাইমের মাধ্যমে এটা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়, এটা বলা হয় নাই। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে এটা হচ্ছে আমাদের আয়োডাইড থেকে আয়োডিন হবে। দেন হচ্ছে এখানে টিজি থাকবে, টিজি তৈরি হয়ে যাচ্ছে এখানে এসে বসে। দেন হচ্ছে এখানে আয়োডিনেশন এন্ড কাপলিং হবে। আয়োডিনেশন তো বুঝলাম, কাপলিং হবে। কাপলিং হয়ে যাচ্ছে দেখেন আনন্দ হচ্ছে এই জায়গায় এসে তৈরি হবে এমআইটি ডিআইটি T3 এন্ড রিভার্স T3 and T4। হ্যাঁ, এমআইটি ডিআইটি কিন্তু টিজি তৈরি করতে পারে, বুঝলো। এখানে পিনোসাইটিক মানে কি এখানে C2 পড, এটা হচ্ছে C2 পডের মাধ্যমে ভিতরে ঢুকে হচ্ছে এটা কি পিনোসাইটিক ভেসিকল বলে। পিনোসাইটিক ভেসিকলের মাধ্যমে কলার ড্রপলেট তৈরি হবে। এখানে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে কলার ড্রপলেট হবে। দেন হচ্ছে লাইসোজোম আছে, লাইসোজোমের মধ্যে গিয়ে হচ্ছে ডাইজেস্টিভ ভেসিকল তৈরি হবে। এখান থেকে হচ্ছে কলার ফার্স্ট হচ্ছে আমি বলি এই সিউডো পটের মাধ্যমে ভিতরে ঢুকে হচ্ছে এটাকে আমরা পিনোসাইটিক ভেসিকল বলি। দেন সাইটোপ্লাজম ঢুকে এখানে লাইসোজোম এনজাইম আসবে, লাইসোজোম এনজাইমের মাধ্যমে হচ্ছে ডাইজেস্টিভ ভেসিকল তৈরি হবে। ডাইজেস্টিভ ভেসিকল থেকে এরা হচ্ছে এখানে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কলার ড্রপলেট তৈরি হবে।
এই কলার ড্রপলেটের মাধ্যমে এটা হচ্ছে প্রোটোসেন্সের মাধ্যমে এটা হচ্ছে টিতে টি পরে সিক্রেশন হয়ে যাবে, সিক্রেশন হয়ে হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের এমআইডি তৈরি হচ্ছে, বা এমআইডি হচ্ছে আমাদের টিসি তৈরি করতে পারে, যেটা হচ্ছে আবার ঠিক সেম ভাবে দেন এটা হচ্ছে আমাদের এমআইডি হচ্ছে আবার ঠিক সেম এরকম টাইডোসির মাধ্যমে ডি আইডিনেশনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের আবার সেম ভাবে কাজ করতে হবে। ওকে, আলটিমেটলি টি4 টি3 আমাদের ব্লাডে লাগে। দেন হচ্ছে অ্যাকশন ফাংশন অফ থাইরয়েড হরমোন কি কি আছে? অ্যাকশন অফ গ্রোথ, অ্যাকশন অফ গ্রোথ হচ্ছে কি থাইরয়েড হরমোন কজেস গ্রোথ ইন গ্রোয়িং চিলড্রেন, অল্প অল্প লাইন কিছু। তারপর হচ্ছে অ্যাকশন অফ বেসাল মেটাবলিক রেট, ইট ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট 60 to 100% অ্যাবাভ নর্মাল। তারপর হচ্ছে অ্যাকশন অফ প্রোটিন মেটাবলিজম, ইনক্রিজ দ্য সিনথেসিস অফ প্রোটিন মেটাবলিজম ইন দ্য সেল। তারপর অ্যাকশন অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম কি আছে? ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি, ইনক্রিজ গ্লাইকোলাইসিস, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। এটা ফাংশনটা এস সেম এজ গ্লাইকোজেন। হ্যাঁ, আমরা গ্লাইকোজেন ফাংশন দেখি সেম কাজই থাইরয়েড হরমোনের ফাংশন কার্বোহাইড্রেটের উপর যেটা আমাদের গ্লুকাগনের যে ফাংশন সেমই। ইনক্রিজ গ্লাইকোলাইসিস, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, ইনক্রিজ সিক্রেশন, ইনক্রিজ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি। তারপর হচ্ছে অন ফ্যাট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম হচ্ছে ইনক্রিজ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড এন্ড অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। অ্যাকশন অফ প্লাজমা লিভার ফ্যাটি অ্যাসিড, এটা কি আছে? ডিক্রিজ কোলেস্টেরল পিসিটি, হ্যাঁ আমরা পিসিটি তে মনে রাখবো। ইনক্রিজ ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড ইন দ্য প্লাজমা। And action of vitamin metabolism, increase the need for vitamin. Action of body temperature, increase body temperature. Action of body weight, increase the thyroid hormone, increase thyroid hormone, decrease body weight. মানে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আমাদের বডি ওয়েটটা কমে যায়। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমাদের থাইরয়েড হরমোনটা কেমন, আমাদের দেহে যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তো আমাদের বডি ওয়েটটা কমে যায়। ওকে, তারপর সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম কি আছে? সবকিছু বাড়াবে, এক কথা শেষ, সবকিছু বাড়াবে। মানে ইনক্রিজ ব্লাড ফ্লো এন্ড কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ হার্ট রেট, ইনক্রিজ হার্ট স্ট্রেংথ। তারপর হচ্ছে আমাদের অ্যাকশন অন রেসপিরেশন, ইনক্রিজ রেসপিরেশন, অ্যাকশন অন জিআইটি, অ্যাকশন অন জিআইটি কি আছে? ইনক্রিজ অ্যাপেটাইট এন্ড ইনক্রিজ দ্য সিক্রেশন এন্ড মোটিলিটি অফ জিআইটি। অ্যাকশন অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি আছে? ইট এসেনশিয়াল for normal activity of the central nervous system. It is essential for normal activity of the central nervous system. Action of sleep কি আছে? Action of sleep হচ্ছে necessary to maintain normal sleep. Increase thyroid hormone, decrease thyroid hormone. Increase thyroid hormone কি হলে difficulty to sleep হয়, আর decrease thyroid hormone হলে extreme somnolence। মানে দুইটাই মানে ঘুমের জন্য মানে ঘুমের প্রভাব ফেলে। মানে আমাদের থাইরয়েড হরমোন বেড়ে গেলে আমাদের ঘুমের সমস্যা হয়, আর ডিক্রিজ থাইরয়েড হরমোন মানে এরকম হলে আমাদের এক্সট্রিম somnolence পাই। মানে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আমাদের দেহের হচ্ছে ওজন কমে যায়। থাইরয়েড হরমোন বেড়ে গেলে আমাদের কি দেখলাম যে ওজন আমাদের দেহের ওজন কমে, থাইরয়েড হরমোন বেড়ে গেলে ওজন কমে যায়। থাইরয়েড হরমোন বেড়ে গেলে ঘুমের তো সমস্যা, মানে ডিফিকাল্ট টু স্লিপ। এন্ড থাইরয়েড হরমোন বেড়ে গেলে থাইরয়েড হরমোন বেড়ে গেলে ঘুমের সমস্যা হয়। থাইরয়েড হরমোন বেড়ে গেলে হচ্ছে আমাদের ওজন কমে যায়, আর থাইরয়েড হরমোন কমে গেলে হচ্ছে এক্সট্রিম somnolence পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যাকশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি আমাদের এটা ইনক্রিজ দ্য সিক্রেশন অফ আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড লাইক ইনসুলিন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড গ্লুকোকর্টিকয়েড। ওকে, এটা হচ্ছে অ্যাকশন অফ থাইরয়েড হরমোন অন সেক্সুয়াল ফাংশন। কি কি আছে? এটা হচ্ছে মেনের ক্ষেত্রে কি আছে, ওমেনের ক্ষেত্রে কি আছে? মেনের ক্ষেত্রে ডিক্রিজ থাইরয়েড হরমোন কজেস লস অফ লিবিডো। হ্যাঁ, ইনক্রিজ মানে থাইরয়েড হরমোন কমে গেলে কি হয়? লস অফ লিবিডো হয়। অ্যান্ড ইনক্রিজ হলে কি? থাইরয়েড হরমোন কজেস ইম্পটেন্সি। হ্যাঁ, ইম্পর্টেন্স হচ্ছে আমাদের অক্ষমতা বোঝায় এটাকে। তারপর হচ্ছে উমেনের ক্ষেত্রে কি হয়? উমেনের ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ থাইরয়েড হরমোন কজেস মেনুরেজিয়া, পলিমেনুরিয়া, ইরেগুলার পিরিয়ডস। ওকে, আর ক্যালোরিজেনিক অ্যাকশন মানে কি? এটা হচ্ছে স্টিমুলেট অক্সিজেন কনজাম্পশন, ইনক্রিজ মেটাবলিক রেট। তারপর হচ্ছে আমাদের রেগুলেশন অফ থাইরয়েড হরমোন সিক্রেশন কি আছে? এটা হচ্ছে টিআরএস মানে থাইরয়েড রিলিজিং হরমোন। এটা হচ্ছে সরাসরি ইনক্রিজ দ্য সিক্রেশন অফ টি3 এন্ড টি4 এন্ড টি3 দুটো হচ্ছে মেইন জিনিসটা। আর টিএসএইচ এর ক্ষেত্রে হচ্ছে কি? এটা ডিরেক্টলি এফেক্ট দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বাই হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম। মানে আমাদের টিএসএ যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে সরাসরি আমাদের টি3 টি4 কে স্টিমুলেট করে না। এটা হচ্ছে ফার্স্টে টিআরএস কে স্টিমুলেট করে, এন্ড টিআরএইচ হচ্ছে আমাদের টি3 টি4 কে স্টিমুলেট করে, মানে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনটাকে। আর ট্র্যাকটার নাম কি? হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে। আর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ইট ইনক্রিজ থাইরয়েড হরমোনস ইনহিবিট অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন অফ টিএসএইচ। ওকে, আর ঠান্ডা হলে কি হয়? ঠান্ডা হচ্ছে স্টিমুলেট দ্য সিক্রেশন অফ টিআরএস টিএসএইচ। কেন? ঠান্ডা হলে আমাদের হচ্ছে বিএমআর বাইরে যায়, বিএমআর বাড়লে হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন সিক্রেশন বাড়ে, এটা আমরা আগে জানলাম।
হ্যাঁ, আর ইমোশনাল স্ট্রেস, স্ট্রমা এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন সিক্রেশনটাকে কমায় ফেলে। থাইরয়েড ফাংশন টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কি কি আছে? এটা হচ্ছে রিয়া অফ সিরাম টোটাল T3 T4, আর একটা হচ্ছে রিয়া অফ সিরাম ফ্রি T3 T4। তো রিয়া অফ সিরাম টোটাল T3 T4 এটা অ্যামাউন্টটা কত? T4 এর ক্ষেত্রে হচ্ছে 8 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, T3 এর ক্ষেত্রে হচ্ছে 0.15 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। তারপর হচ্ছে রিয়া অফ সিরাম ফ্রি T3 T4, T4 এর মাত্রা হচ্ছে 2 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, T3 হচ্ছে 0.3 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। ওটা ক্ষেত্রে কত ছিল? 8 আর 0.15, 8 আর 0.15, এটা হচ্ছে 2.3। ওটার ক্ষেত্রে মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, ওটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ন্যানোগ্রাম পার ডেসিলিটার। ওকে, তারপর হচ্ছে রেডিও ইমিউনোঅ্যাসে অফ সিরাম TSH, মোস্ট সেন্সিটিভ এটা। তারপর TRS মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট, তার হচ্ছে রেডিও আয়োডিন আপটেক বাই থাইরয়েড হরমোন। হ্যাঁ, নর্মাল বের হচ্ছে 0.75 মাইক্রোগ্রাম পার ডে। তারপর হচ্ছে থাইরয়েড স্ক্যানিং, বা যেটা হচ্ছে, যেটা দুটো আছে, একটা USG আর একটা হচ্ছে বায়োপসি আছে। তারপর থাইরয়েড সাপ্রেসিং টেস্ট, এটাও করা যেতে পারে। এটা হচ্ছে কি এটা করা কি দিয়ে, মানে আয়োডিন 131 আইসোটোপ দিয়ে। তারপর এস্টিমেশন অফ PBI মানে প্রোটিন বাইন্ডিং আয়োডিন টেস্ট, এটা হচ্ছে নর্মাল মান কত? 4 to 8 মাইক্রোগ্রাম। এটা বেশি পাওয়া যাচ্ছে হাইপারথাইরয়েডিজমে, কম পাওয়া যাচ্ছে হাইপোথাইরয়েডিজমে, এটা হচ্ছে নর্মাল আমরা জানি। তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ বেসাল মেটাবলিক রেট, মানে ইনক্রিজ ইন হাইপারথাইরয়েডিজম, ডিক্রিজ ইন হাইপোথাইরয়েডিজম। ব্লাড কোলেস্টেরল লেভেল, ইনক্রিজ ইন হাইপোথাইরয়েডিজম, ডিক্রিজ ইন হাইপারথাইরয়েডিজম। মানে ব্লাড কোলেস্টেরল লেভেল যদি বেড়ে যায় তাহলে সেটা হাইপোথাইরয়েডিজম, আর ব্লাড কোলেস্টেরল লেভেল যদি কমে যায় তাহলে সে হাইপারথাইরয়েডিজম। আর ব্লাড সুগার লেভেল হচ্ছে ইনক্রিজ ইন হাইপারথাইরয়েডিজম, মানে হাইপারথাইরয়েডিজম হলে বেড়ে যাবে, সমানুপাতিক সম্পর্ক। আর এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা সমানুপাতিক সম্পর্ক। মানে ব্লাড সুগার লেভেল বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম হবে। অ্যান্টিবডির টেস্টের মধ্যে কি আছে? অ্যান্টিথাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি, তারপর হচ্ছে অ্যান্টিথাইরয়েড পারঅক্সিডেজ, মানে হচ্ছে TSH রিসেপ্টর অ্যান্টিবডি। ওকে, তো এই হচ্ছে আমাদের লেকচার ছিল। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করো। আজকে পর্যন্ত।